বীরভূমে লাভপুরে হাতিয়া গ্রামে বোমা বাঁধতে গিয়ে দুজনের মৃত্যু, বিস্ফোরণে আহত হয়েছে আরও এক দুষ্কৃতী। এলাকার দখল নিয়ে গতকাল রাতে দুষ্কৃতীদের মধ্যে বিবাদের জেরে বোমাবাজির অভিযোগ। কথা বলবো, আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, কি ঘটেছে? দুষ্কৃতীদের মধ্যে গন্ডগোল, তার জেরে বোমাবাজি। দেখো কুসুমিতা, লাভপুরের হাতিয়া গ্রাম, এই গ্রামে বোমা বাঁধতে গিয়ে দুই দুষ্কৃতীর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং পুলিশ সূত্রে যেটা জানানো হয়েছে যে এই দুষ্কৃতীরা গ্রাম দখলকে কেন্দ্র করে গতকাল রাত থেকে দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হচ্ছিল এবং আজ সকালে যখন বোমা বাঁধা হচ্ছিল গ্রামের ভিতরে, সেই সময় বিস্ফোরণ ঘটে এবং তাতে দুজনের মৃত্যু হয়েছে, একজন আহত হয়েছে বলে আমরা জানতে পারছি। এখনো পর্যন্ত গ্রামে পুলিশ ঢোকার চেষ্টা করছে, গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই হাতিয়া গ্রাম হচ্ছে নকল কয়েনের জন্য বিখ্যাত। এখান থেকেই মূলত নকল কয়েন বিক্রি হয় গোটা রাজ্যে এবং মানুষকে প্রতারিত করা হয়। এবং এই গ্রাম দখল অর্থাৎ এই কয়েনের ব্যবসা কোন গোষ্ঠীর হাতে থাকবে সেই নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চলছে এবং একাধিকবার এই গ্রামে বোমাবাজি হয়েছে এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং আজকে যে ঘটনা ঘটেছে যে আজ সকালে যখন বোমা বাঁধা চলছিল গ্রামের ভিতরে, তখনই এই বোমা বিস্ফোরণ হয়, তাতে দুজন মারা গেছে এবং যে যারা মারা গেছে তাদের পরিচয় এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তারা ওই গ্রামেরই না গ্রামের বাইরে কেউ, সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কিন্তু এটা ঘটনা যে গ্রামে উত্তেজনা রয়েছে, পুলিশ ভেতরে ঢোকার চেষ্টা করছে, ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যেটা আমরা জানতে পেরেছি যে এই যে নকল কয়েন, মূলত সোনার কয়েন বলে বিভিন্ন জায়গাতে মানুষকে প্রতারিত করা হয়, লক্ষ লক্ষ টাকা মানুষ প্রতারিত হন এবং এটা দীর্ঘদিন ধরে চলছে এই ব্যবসা। এবং পুলিশ বেশ কিছু রেডও করেছে গ্রামে, কিন্তু দুষ্কৃতীদের আটক করেছে। শুধু এই রাজ্যে নয়, রাজ্যের বাইরেও প্রতারণার ঘটনা ঘটেছে এই গ্রাম থেকে। এবং সেই বিষয়গুলো কারা দখলে থাকবে, কোন গোষ্ঠীর দখলে থাকবে, কারা এই কয়েন ব্যবসা নিয়ন্ত্রণ করবে, সেই নিয়েই কিন্তু এই উত্তেজনা, অর্থাৎ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বলে আমরা জানতে পারছি। এবং গ্রাম সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল বিকাল থেকে শুরু হয় এই বোমাবাজি দুই পক্ষের মধ্যে। বিক্ষিপ্ত ভাবে বোমাবাজি চলছিল, রাতের দিকে সেই বোমাবাজি বাড়ে। একেবারে পুলিশ এলাকায় গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ভাস্কর, ধন্যবাদ। হাওড়া থেকে অপহৃত নৈহাটির বাসিন্দা বোলপুরে তার দেহ উদ্ধার হয়েছে। অপহরণ খুনের অভিযোগে তার এক পরিচিত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি অপহৃতের পরিচিত, এমনটাই পুলিশ সূত্রে খবর। হাওড়া থেকে অপহরণ করা হয় নৈহাটির বাসিন্দা অনিমেষ মিত্রকে। বোলপুরে যার দেহ উদ্ধার হয়েছে, অপহরণ এবং খুনের অভিযোগে তাঁরই পরিচিত একজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি অপহৃত ব্যক্তির পরিচিত, এমনটাই পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুনীত, ঠিক কি অভিযোগ? দেখো কুসুমিতা, গত বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ হাওড়া সিটি পুলিশ কমিশনারের ঠিক সামনে থেকেই অনিমেষ কুমার মিত্র, বছর 48 বয়স, নৈহাটির বাসিন্দা, তিনি যখন টাকার ব্যাগ নিয়ে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন, সেই সময় তাকে কে বা কারা অপহরণ করে এবং তাকে দেখা গেছে যে বাইকে চেপে তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাওড়া ফর্স রোড ধরে কাজীপাড়া হয়ে ডোমজুড়ের সড়ক অব্দি। তাকে দেখা গেছে যে বাইকে চেপে দুষ্কৃতীরা তাকে নিয়ে যাচ্ছে। এই ঘটনার যখন বিকেল 4:30 বেজে গেছে, যখন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, ওই যে গোডাউনের মালিক হাওড়া থানাতে অভিযোগ দায়ের করে এবং তার বাড়ির লোককেও খবর দেওয়া হয়, তার পরিবারের লোকও নৈহাটি থেকে আসে, তারাও হাওড়া থানায় অভিযোগ দায়ের করে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই তদন্ততে বেশ কয়েকটা জিনিস উঠে আসে। গতকাল দুপুরেই খবর আসে যে বোলপুরে একটা দেহ উদ্ধার হয়েছে এবং গলায় ফাঁস লাগানো একজনের, এবং দুজনের যখন বোলপুর থেকে ওই ছবি মোবাইলে এই হাওড়াতে আসে, তখন হাওড়া সিটি পুলিশের কাছে আসে, তখন দেখা এবং তার আত্মীয় পরিজন যারা হাওড়া থানায় ছিলেন, স্ত্রী এবং তার ভাই, তাদেরকে দেখায়। তারা তখন ছবি দেখে আইডেন্টিফাই করে, তারপর তারা বোলপুরের উদ্দেশ্যে রওনা হয়। গতকাল রাতেই বোলপুরে গিয়ে তার দেহ শনাক্ত হয় এবং জানা গেছে যে অপহৃত ব্যক্তি অনিমেষ মিত্র, তারই কিন্তু তার দেহ। এই গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। গতকালই গোলাবাড়ি থানা এলাকা থেকে অভিষেক সোনকর নামে একজন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং তার সঙ্গে এই ঘটনার যোগ আছে এই সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে এবং যেটা পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত যে দুজনের বাইকে তাকে চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং তাদেরকে আইডেন্টিফাইও করা গেছে বলে মনে করা জানা গেছে। এবং শুধু তাই নয়, কি কারণে এই খুন
শুধু টাকার লোভে, কারণ ওই ব্যাগে 1,70,000 টাকার মতো ছিল এবং এই টাকার পরিমাণ আরো বেশিও থাকতে পারে। পুলিশের কাছে যেটা অভিযোগ দায়ের হচ্ছে 1,70,000-এর মতো, কিন্তু এটা পুলিশ মনে করছে যে এর বেশিও থাকতে পারে এবং এই টাকার লোভেই তাকে খুন করা হয়েছে নাকি অন্য কোনো উদ্দেশ্য। তবে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে অনিমেষ মিত্রর সঙ্গে যাদের বাইকে চেপে যাচ্ছিল তাদের সঙ্গে পূর্ব পরিচয় ছিল এবং গোটা ঘটনার তদন্ত করছে হাওড়া থানা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। ধন্যবাদ।